হ্যালো এভরিওয়ান, তো এটা আমরা কি শুনছি? আপার পরিবারে নাকি নতুন সদস্য। একদমই তাই। তো অস্থির বাঙালির একদম অস্থির ফানি ভিডিওটা কিন্তু আজকে আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। একদম, আর থাম্বনেলে যার ফটোটা দেখলে কোনো কথাই হবে না। মানে আজকের ভিডিওটা জাস্ট লেভেল আপ হতে চলেছে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। একদম। তো চলো বেশি কথা না বলে আগে ভিডিওতে ফোকাস করা যাক, পরে আবার কথা বলা যাবে। তো চলো। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা। ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কাদের কাকু জিন্দাবাদ। দেখেন, তাকে নিয়ে আপনিও মজা করেন, আমিও মজা করি, কিন্তু মাকার একটা লিজেন্ড ছিল বলতে হবে। ওই যে মনীষীরা বলে না, লিজেন্ডের কথা কখনো বৃথা যায় না। তাই তো কাদের কাকুর কথা দিন শেষে সত্য হলো। দেখেন, দেশে হাসিনার ফাঁসির রায় আসছে, এটা অনেক সুন্দর নিউজ, আলহামদুলিল্লাহ। তবে এতদিন ধরে যে সকল কুকুরছানারা লাফাচ্ছিল না হাসু আপা দেশে আসবে, তাকে আবার ক্ষমতায় বসাবে, আমরাও চাই এখন আসুক। তবে মজার বিষয় হচ্ছে, এই রায়ের পরে এরা এই শব্দ আর ভুলে উচ্চারণ করবে না। কেন বুঝতে পারছেন? পাওয়ার অফ ফাঁসির দড়ি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে চলমান 3 নম্বর ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে দেখতে পাবেন আমাদের হাসু আপার ম্যারেজ ডে উপলক্ষে পাওয়া কিছু গিফট। আচ্ছা, আপনারা যারা জানেন না, গতকাল কিন্তু হাসু আপার ম্যারেজ ডে ছিল, আর ওই দিনই তার মৃত্যুদণ্ড হলো। চলেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু তার গিফট বক্স আমরা আনবক্স করি একসাথে। সো লেটস স্টার্ট। নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা। শেখ হাসিনার মৃত্যুদণ্ড। 4 মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড, 1টিতে আমৃত্যু কারাদণ্ড। নেন, এভাবেই শেষ হয়ে গেল ইতিহাসের একটা কালো অধ্যায়। শেখ হাসিনার ফাঁসির আদেশ। ভাই, এই রায়টা শোনার পর পুরো বাংলাদেশের অবস্থা ঠিক এমনই। তবে ভাই, যদি এই রায় কার্যকর করে দিত না, তাহলে বাংলাদেশে 3 নম্বর ঈদ নাইমে যাইতো। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারতো, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আচ্ছা, কষ্ট লালন করতেছে হাসে হাসে, এই প্রথম দেখলাম কেউ কষ্ট পাইলে হাসে। তবে ওই যে একটা কথা আছে না, মানুষ অতি কষ্টে হাসা দেয়, এখানে তাই হয়েছে হয়তো। এর বাইরে আমার আমি তো কষ্ট পাচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে আমি তো কষ্ট পাচ্ছি, আর সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনার মুখে তো হাসি দেখা যাচ্ছে। ভাই, এই লোক যে মুখে বলছে কষ্ট পাইছে, এটাই তো অনেক, কেন আবার জিজ্ঞেস করতে হবে আপনার মুখে হাসি কেন? ভাই, সাংবাদিক হচ্ছে এমন একটা প্রাণী, বন্দুকের গুলো মিস হতে পারে, কিন্তু মাগার কোনো একটা প্রশ্ন করার ফাঁকা বের হইলে সেইখানে ঢুকবে না, এমনটা হতে পারে না। এর বাইরে আমার আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, অতি কষ্টে আমাদের আইনজীবীর উপস্থিত হাসিনার আইনজীবী হাইসা দিচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে গতকাল বিকালের দৃশ্য। ধানমন্ডি 32-এর বাকি অংশকে জয় বাংলা করে দেওয়ার জন্য যাওয়া হচ্ছে। এদিকে সাধারণ মানুষ আর হচ্ছে লীগ কর্মী। আস্তে নিয়ে আসো, মরার আগে আবার পরে না মরে যায়, এই একটা যন্ত্রণা আছে। আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই, আপনারা এই তো জাতীয় জাদুঘরের সামনে শেখ হাসিনার প্রতীকীর ফাঁসির কার্যক্রম চলতেছে। ভিতরে যান আস্তে আস্তে ভাই, ভাই একটু দাঁড়াও, তোমরা তো ওয়েট করো না। জল্লাতেরা তো তারা জ্ঞান, সময় তো বহুত আছে। কোনো শেষ ইচ্ছা আছে আপনি কি জিজ্ঞেস করেছেন? ভাই, বলেও কি এনার শেষ ইচ্ছা জানতে চাই না, কারণ এনার শেষ ইচ্ছা হচ্ছে আরেকবার ক্ষমতা হাতে পাওয়া। কি বলেন, ইলিশ মাছ খেতে যাবে? কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। শেষ
দেখলেন তো, দিস ইজ বাংলাদেশ। এখানে দেশের 3 নাম্বারই চলতেছে ভাই। ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে, তারপরে রায় কার্যকর হবে, এতটা আশা করতে পারি না, বাট এত সুন্দর একটা রায় দিছে, এতে আমরা খুশি। একদম। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? বললো আই কন্টাক্ট দেখছেন? রাজাকারের নাতিপুতি শুই নাই, মেজাজ খারাপ হয়ে গেছে। যদি এই কথাটা হাসু আপায় বলতো না, তাহলে এতক্ষণে সব জয় বাংলা হয়ে যেত। সেখানে একটু অপেক্ষা করুন, ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আমি কথা বলতে চাই অনেক সম্পর্কে। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত পিএইচডি সিরিয়া এর পৃষ্ঠপোষক। এখানে আইসিসি সিরিজগুলো সহ সমস্ত ক্রিকেট, ফুটবল ম্যাচ আপনি সরাসরি লাইভ ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন, সাথে স্কোরে ভবিষ্যৎবাণী করে আপনি নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এমন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে আপনি খুব সহজেই জিততে পারবেন। তাছাড়া এখানে খুব অল্প দিয়ে আপনি খেলা শুরু করতে পারবেন। তাছাড়া এখানে প্রতিদিনই থাকছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতেই 12K পর্যন্ত এবং ফ্রি স্পিন পাবেন অনেক। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনি আপনার জেতার রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। তাহলে দেরি কেন, এখনই গুগলে গিয়ে অনেক্স লিখে আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন, আর আপনি অসংখ্য বোনাস জিতুন। I have decided to inflict her with only one sentence, that is sentence of death. ভাই আপনি মানেন আর নাই মানেন, জাস্ট এই একটা শব্দ শোনার জন্য হাজারো শহীদের পরিবার, 17 বছরের অত্যাচারিত মানুষগুলো একদম, জাস্ট একদম। মনে প্রাণে দোয়া করছে। ভাই এটা কিন্তু কষ্টের কান্না নয়, কষ্ট থেকে খুশির কান্না। এভাবে দেখতাম আমার নানা ভাইও কান্না করতেছে। তিনি একটা কথা বলতো যে একদিন তার আদালত তার বিরুদ্ধে রায় দিবে, আজ তাই হলো। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শেখ হাসিনার রায় ঘোষণার পর রাস্তায় সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলো আগত ছাত্র জনতা। শেখ হাসিনার এই রায়ে শুধুমাত্র ভারতের কিছু বিদ ছাড়া পুরো বাংলাদেশ খুশি। ভাই এই ভিডিওগুলো দেখলে সত্যিই খারাপ লাগে। তিনি কান্না করতেছেন, আই থিঙ্ক তার কোনো ফ্যামিলি মেম্বার হারিয়েছে। আচ্ছা এখানে একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট, যে কারণে আমার বারবার কথা বলতে হচ্ছে এই সব ভিডিওর মাঝে। শেখ হাসিনার রায় ঘোষণার পর রাস্তায় সিজদা দিয়ে ভাই ওই যে তারা বলতো না যে শেখ হাসিনা আসবে, পুরো বাংলাদেশ আসবে, আজ তা সত্যি হচ্ছে। সত্যি বাংলাদেশ আসতেছে। মিষ্টি বিতরণ হচ্ছে, সেম সেম বাট ডিফারেন্ট। ওই যে 15 আগস্টের সময় তো মিষ্টি বিতরণ হয়েছিল নাকি, আজও তাই হচ্ছে। আচ্ছা ফাঁসির মঞ্চ রেডি আছে, আর এই বেটিকে আমরা হাসু আপা মনে করতে পারি, ওকে? सब पैनिक अटैक हुआ সে होगा। মুভিতে ছিল। ये डर से बेहोश नहीं हुई है, शी इज प्रेग्नेंट। व्हाट? In that case, we can't proceed with the hanging today. Indian law के मुताबिक अगर मुजरिम प्रेग्नेंट हो तो उसका बच्चा जब तक 5 साल का नहीं हो जाता उसे फांसी नहीं दी जा सकती। হাসিনাস লাস্ট অপশন। দেখেন ফৌজদারি কার্যবিধি 382 অনুযায়ী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড তখন স্থগিত করা হয় যখন তিনি প্রেগনেন্ট হয়। বুঝলেন কিছু? বেশি না, জাস্ট জয়ের একটা ছোট ভাই চাই আমরা, কি বলেন? তাইলে সব সমস্যার সমাধান। আচ্ছা শেখ হাসিনার ফাঁসির আদেশে বাল রাইট নাও। আচ্ছা বাল মিনস হচ্ছে BAL, বাংলাদেশ আওয়ামী লীগ রাইট নাও। না মা না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা, আমি তোমাকে চলে যেতে দেব না। আরে তুমি রিয়েলিটি মানে নাও। শেখ হাসিনার ফাঁসির আদেশ আর হচ্ছে সেক্সিরা। তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার 12টা তোমার বেজে বেজে গেছে। গেছে। ভাই যত দ্রুত রিয়েলিটি মাইনে নিবে ততই ভালো। ঠিক আছে আজকের ভিডিও শেষ করছি এখানে। যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করবেন। সো দেখা হচ্ছে আবার নেক্সট রেগুলার কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ।
তো দেখলেই তো মানে মানে সে একই কথা হলো যে আবার নাকি কি হতে চলেছে বাংলাদেশে, মানে ভিডিওটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। একদম একদম রায় ঘোষণা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার দেখা যাক যে আমাদের ভারত থেকে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানো হয় কিনা, পাঠানো হোক বা না, কিন্তু রায় ঘোষণা যেহেতু হয়ে গেছে সুতরাং মানে দারুণ একটা ব্যাপার হতে চলেছে। আর এটা কিন্তু বাস্তব কথা যে মানে বাংলাদেশের সবাই ভীষণই খুশি, মানে ভীষণই খুশি। কেননা নাহলে তোমরা দেখো যে রাস্তায় পরে সেজদা দিচ্ছে, ঠিক না বল, রাস্তায় পড়ে তারা সেজদা দিচ্ছে আর এটা ভাবছে যে তাদেরও কোনো বাড়ির কেউ হয়তো বা মারা গেছিলো কোনো কারণে বা কিছু, তো সবাই আনন্দে চোখে জল চলে এসেছে। আর এটা হবারই ছিল, মানে সত্যি পাপ ছাড়ে না বাপকে, তো এরকম একটা কথা যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর কেমন লাগলো তোর ভিডিওটা? আমার তো সিরিয়াসলি পুরো ভিডিওটা মানে কিছু কিছু জায়গায় একটু ইমোশনাল ছিল, একদমই তাই, সব মিলিয়ে সত্যি খুব ভালো হয়ে গেছে। মানে গোটা বাংলাদেশ কিন্তু এই কথাটা শোনার জন্য হয়তো কত বছর ধরে ওয়েট করে আছে, ফাইনালি সেই কথাটা কিন্তু মানে শুনতে পেলো, তো সবাই অলরেডি ভীষণই খুশি। তো তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওর জন্য বেশি বেশি করে কমেন্ট করতে থাকো, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই ওদেরকে জানিও। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।